আজ আমি আপনাদের যে গল্পটি বলতে চলেছি, একটি মোবাইল ফোনে ধরা পড়া, অস্বীকার করা যায় না এমন একটা ঘটনা। আপনি হয়তো জানেন না 5 বছর আগে আপনি কোথায় ছিলেন, কিন্তু আপনার ফোনটা অবশ্যই সেটি ভালোভাবে জানে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমরা সবাই মনে করি মোবাইল ফোন শুধু একটা যন্ত্র, একটা স্ক্রিন, আর কিছু অ্যাপ, কয়েকটা নোটিফিকেশন। কিন্তু বাস্তবে এই ছোট্ট যন্ত্রটাই আমাদের জীবনের নীরব সাক্ষী। আমরা কি বলি, কাকেই বা বলি, কোথায় যায়, সবকিছুই সে মনে রাখে। বিশেষ করে একটা জিনিস, গুগল লোকেশন হিস্ট্রি। আমরা যেখানেই যাই, হাসপাতাল, বাজার, অফিস, বন্ধুর বাড়ি, অচেনা রাস্তা, প্রতিটি জায়গার একটা অদৃশ্য ছাপ থেকেই যায় এই ফোনের ভেতরে। দিন, তারিখ, সময় সবকিছুই নিখুঁতভাবে সংরক্ষিত হয়। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কোনোদিন এই লোকেশন হিস্ট্রি হঠাৎ বলে দেয় তুমি এমন একটা জায়গায় ছিলে যেখানে যাওয়ার কথা তুমি আজও মনে করতে পারছো না, যদি ফোনটা প্রমাণ করে তুমি সেখানেই ছিলে কিন্তু তোমার স্মৃতি সম্পূর্ণ অস্বীকার করে, তাহলে সত্যি টাকা তোমার নাকি ফোনের? এই ঘটনাটা কারোর বানানো গল্প নয়। এই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছিল। আর আজও আমি নিশ্চিত নই সেই রাতে আমি সত্যি কি আমার বাড়িতেই ছিলাম, নাকি আমার ফোন আমার থেকেও ভালো জানে আমি কোথায় গিয়েছিলাম। আমার নাম সৌরভ দে। কলকাতার কাছেই একটা ছোট্ট শহরে আমার বাড়ি। পেশায় আমি আইটি সাপোর্ট। দিনভর কাজ, রাতের বাড়ি ফেরা, আমার জীবনটা বরাবরই একঘেয়ে আর নিয়মে বাঁধা। এই ঘটনাটা ঘটেছিল 2024 সালের শ্রাবণ মাসে। সেই সময়টায় বৃষ্টি যেন থামতেই চাইছিল না। টানা কয়েকদিন ধরে আকাশ মেঘে ঢাকা, রাস্তাঘাট ভিজে, আর চারপাশে একটা অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব। সেদিন অফিস থেকে ফিরেই আমি আর কোথাও বেরোইনি। কোনো বন্ধুর ফোনও ছিল না, কোনো কাজও পড়েছিল না আমার হাতে। বাড়িতে ঢুকেই দেখলাম মা আর বাবা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। আমি নিজের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে এমনই স্ক্রিন স্ক্রল করছিলাম। ফেসবুক, ইউটিউব, কিছুই ঠিক করে মনে নেই। ঘড়িতে তখন রাত প্রায় 12টা। চোখ দুটো কখন যে ভারী হয়ে এসেছিল আমি নিজেও বুঝিনি। কোনো অস্বস্তিও ছিল না, কোনো অদ্ভুত শব্দও না। সাধারণ একটা রাত, সবকিছুই একদম স্বাভাবিক। আমি তখনও জানতাম না এই স্বাভাবিক দিনটার একটা প্রমাণ ইতিমধ্যেই আমার ফোনে রেকর্ড হয়ে যাচ্ছে। এমন একটা প্রমাণ যা কয়েকদিন পর আমার নিজের বাস্তবটাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই ফোনটা হাতে নিয়েছিলাম। স্ক্রিন অন হতেই একটা নোটিফিকেশন চোখে পড়ল, ইওর টাইমলাইন ইজ রেডি টু ভিউ, গুগল ম্যাপে। আমি প্রথমে তেমন কোনো গুরুত্ব দিইনি। এই ধরনের নোটিফিকেশন
প্রায়ই আসে। কিন্তু হালকা কৌতূহল থেকে আমি গুগল ম্যাপটি খুললাম। টাইমলাইন অপশনটি ঢুকতেই স্ক্রিনে ভেসে উঠল একটা তারিখ, গতকাল। প্রথম কয়েকটা এন্ট্রি দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। সবকিছু ঠিকই ছিল। সকাল বাড়ি, দুপুরে অফিস, সন্ধ্যায় আবার সেই বাড়ি। একদম আমার দৈনন্দিন রুটিনের মতোই। কিন্তু স্ক্রল করতে করতে যখন রাতের অংশে পৌঁছালাম, ঠিক তখনই যেন বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মোবাইল স্ক্রিনে লেখাটা আমি লক্ষ্য করলাম। রাত ঠিক 1:12 AM থেকে 2:58 AM অবধি স্থান দেখাচ্ছে শ্মশান কালীঘাট, লোকাল শ্মশান। আমি কয়েক সেকেন্ডের জন্য নড়তে পারিনি। চোখের সামনে স্ক্রিনটা ঝাপসা লাগছিল। আমি নিশ্চিত ছিলাম সেই রাতে আমি বাড়ির বিছানাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার ফোনটা আমি ধীরে হাত থেকে নামিয়ে রাখলাম, নিজেকে বোঝানোর জন্য। হালকা হেসে বললাম, বাঘ হয়েছে নিশ্চয়ই। গুগল ম্যাপ তো আগেও ভুল লোকেশন দেখিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমার মাথার ভেতর বারবার ঘুরছিল। যদি এটা শুধু বাঘই হয়, তাহলে ঠিক রাতের বেলাতেই কেন? আমি তখনও জানতাম না এই লোকেশনটা শুধু একটা নাম নয়। এই জায়গাটার সাথে আমারই পরিবারের একটা পুরনো চাপা পড়ে থাকা ইতিহাস জড়িয়ে আছে। আর গুগল টাইমলাইন সেই ইতিহাসটাকে আবার আমার সামনে খুলে ধরতে চলেছে। আমি আবার ফোনটা হাতে নিলাম। একবার না, দুইবার, তিনবার চেক করলাম। টাইমলাইনটা আরো ভালো করে স্ক্রিনে জুম করলাম। তারপর স্যাটেলাইট ভিউ খুললাম। যতই আমি নিজেকে বোঝাতে চাইছিলাম এটা একটা ভুল, একটা বাগ, লোকেশনটা ততই নিখুঁত হয়ে উঠছিল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল শ্মশানের পাঁচিল, ভেতরে থাকা জমি, গাছপালা, সবকিছু। লোকেশনটা শুধু শ্মশানের কাছে নয়, একদম ভেতরে। কিন্তু সেখানেই শেষ নয়। টাইমলাইন বলছিল আমি নাকি শ্মশানের এক পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম। তারপর মাঝখানে প্রায় 11 মিনিট দাঁড়িয়েছিলাম একই জায়গায়, নড়াচড়া ছাড়াই। এরপর আবার ধীরে ধীরে গেটের দিকেই ফিরে গিয়েছি। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে একটা কথাও বলতে পারছিলাম না, কারণ এই মুভমেন্টটা এলোমেলো নয়। এটা এমন কারোর হাঁটা যে জানে সে কোথায় যাচ্ছে। আমি কাউকে কিছু বলিনি, না মা, না বাবাকে, না কোনো বন্ধুকে। নিজেকে বোঝালাম নেটওয়ার্ক এরর বা জিপিএস ডিফল্ট, ফোনের সেন্সরও গড়বড় হতে পারে। এই কথাগুলোই মনে মনে আওড়াচ্ছিলাম আমি। কিন্তু সেদিন রাতেই একটা ছোট্ট জিনিস আমার নজরে এলো। খুব ছোট্ট, খুব সাধারণ। আমি যখন ঘুমোতে যাওয়ার আগে পা ধুতে বাথরুমে ঢুকেছিলাম, দেখলাম আমার পায়ের গোড়ালির কাছে হালকা কাদা লেগে আছে। শুকিয়ে যাওয়া কাদা, ঠিক সেই ধরনেরই কাদা যেটা বৃষ্টির পরে শ্মশানের মাটিতে লেগে থাকে।
আমি আর বাঘ কথাটা নিজেকে বিশ্বাস করাতে পারলাম না। আমি বারবার চেষ্টা করলাম মনে করার সেই রাতে আমি কি ঘুম থেকে উঠেছিলাম, বিছানা ছেড়েছিলাম, বাইরে কি গিয়েছিলাম। না, একদমই কিছুই মনে পড়ছে না। মাথার ভেতরটা একদম ফাঁকা, কিন্তু শরীরটা আমার অন্য কথা বলছিল। সারাদিন একটা হালকা ক্লান্তি ছিল, যেন রাতে ঠিকমতো ঘুমায়নি। মাথার পেছনে চাপ চাপ ব্যথা, আর সব থেকে অদ্ভুত, গলার কাছে একটা পোড়া ধোঁয়ার গন্ধ। সিগারেটের নয়, আগরবাতিরও নয়, ঠিক যেন ভেজা কাঠ পোড়ার গন্ধ। সেদিন আমি একটা সিদ্ধান্ত নিলাম, পরের দিন রাতে আমি ইচ্ছা করেই ঘুমাবো না। রাত 12টা, আমি জেগে আছি। রাত্রি 1টাও বেজে যায়, চা খাচ্ছি, ফোন দেখছি। রাত্রি 2টোও বেজে যায়, ঘড়ির কাঁটা আমি নিজেই দেখছি, কিন্তু ঠিক তখনই ঘড়িতে সময় দেখালো 1:10 AM। হঠাৎ আমার চোখ দুটো অস্বাভাবিকভাবে ভারী হয়ে এলো, একদম যেন কেউ জোর করে চোখ নামিয়ে দিচ্ছে। আমি বিছানায় ছিলাম না, চেয়ারে বসেছিলাম, তবুও তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি গুগল ম্যাপ খুললাম। টাইমলাইন এইবার শুধু লোকেশন হিস্ট্রি নয়, একটা নতুন অপশনও স্ক্রিনে ভেসে উঠল। লাইভ লোকেশন ওয়াজ শেয়ারেড। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। লোকেশনটা কার সাথে শেয়ার, নামটা দেখতেই আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমার নিজেরই নাম, মানে আমি নিজেই নিজেকে লোকেশন লাইভ শেয়ার করেছি। লোকেশন দেখাচ্ছে শ্মশান, স্ট্যাটাস নাও। আমি তখন নিজেই ঘরেই দাঁড়িয়েছিলাম, মা রান্নাঘরে, বাবা খবরের কাগজ পড়ছে। সব স্বাভাবিক, কিন্তু ম্যাপের ভেতরে আমার লোকেশনের ডটটা ধীরে ধীরে নড়ছে, একদম আস্তে। শ্মশানের ভেতরের দিকে আমি স্ক্রিনে তাকিয়ে ফিস ফিস করে বললাম, আমি এখানে, তাহলে ওটাকে। ডটটা তখনও নড়ছিল, যেন কেউ হাঁটছে আমার নাম নিয়ে। অথচ নিজেই অজান্তেই সেদিন আমি শ্মশানে গিয়েছিলাম। ভাবছিলাম একবার নিজের চোখে না দেখলে এই ঘটনাটা আমার মাথার ভেতরে ঘুরতেই থাকবে। কোনো চিন্তা ভাবনা না করে আমি সেই লোকেশন দেওয়া শ্মশানটিতে চলে গেলাম। শ্মশানের গেটে ঢুকতে একজন বৃদ্ধ কেয়ারটেকারকে দেখতে পেলাম। চুল একদম পাকা, চোখ দুটো ক্লান্ত। আমাকে দেখে সে হঠাৎই থমকে গেল। তারপর বলল সে, তুমি তো কালও এসেছিলে বাবা। আমার বুকটা একটা শব্দ করে নামলো। আমি তৎক্ষণাৎ বললাম, না কাকু, আমি আসিনি। বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে রইল।
একটু চুপ করে থেকে ধীরে ধীরে বলল, আসনি মানে? তার গলাটা হঠাৎ ভারী হয়ে গেল। কাল রাত 1:30টার সময় তুমি একদম চুপচাপ ভেতরে দাঁড়িয়েছিলে, কথাও বলনি, নড়নি চড়নি, কিচ্ছু করছিলে না। মনে হচ্ছিল তোমার মুখে যেন কোনো কথা নেই। আমি কিছু বলতে যাব, তার আগেই সে কিছু একটা মনে মনে যোগ করছিল। হঠাৎই সে বলে উঠল, কিন্তু ছায়াটা ছায়াটা তোমার থেকেও অনেক লম্বা ছিল বাবা। আমি আর একটা কথাও করতে পারিনি। আজ এই ঘটনাটা বলার সময় আমি আবার গুগল টাইমলাইন খুলেছি। তারিখ 8ই জানুয়ারি 2026। আজ লোকেশন হিস্ট্রি দেখাচ্ছে শ্মশান, 1:12 AM। সমস্যা একটাই, ঘড়িতে এখন রাত 10টা। আমি তখনও আমার ঘরেই বসে, কিন্তু ফোনটা হঠাৎ একটা নতুন নোটিফিকেশন দেখালো। ইউ সেম টু বি অ্যাট দিস প্লেস অফটেন, উড ইউ লাইক টু সেভ ইট? আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। সেভ অপশনটা ধীরে ধীরে ঝিলমিল করছে, ঠিক যেন গুগল নয়, কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছে এই জায়গাটাকে আমি আমার জায়গা হিসেবে মেনে নিতে চাই কিনা। আজও টাইমলাইন চলছে, আর আমি এখনো নিশ্চিত নয় লোকেশনটা আমাকে ফলো করছে নাকি আমি নিজেই ওখানে ফিরে ফিরে যাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়ল ফার্স্ট রেকর্ডেড ভিজিট 11 ইয়ার্স এগো। আমার হাত কাঁপতে লাগলো। 11 বছর আগে আমি এই শহরে থাকতাম না। আমি তখন অন্য জায়গায় ছিলাম, অন্য জীবন, অন্য মানুষ। তবু আমি নিচে স্ক্রল করলাম। তারিখ 2013 সালের ভাদ্র মাস, লোকেশন একই শ্মশান। একটা নোট যুক্ত ছিল, আনইনডিফিনাইট মেল বডি ফাউন্ড, কেস অফ ডেথ আননন। আর তার নিচে একটা অটো ট্যাগের ছবি। আমি ছবিটা খুললাম। ছবিটা ঝাপসা, রাতের। শ্মশানের পাশের রাস্তায় একটা কালো ব্যাগে মোড়া দেহ। পুলিশের টর্চের আলো পড়ছে মুখে অর্ধেকের ওপর। ছবিটা পুরো পরিষ্কার নয়, কিন্তু যথেষ্ট। আমি ফোনটা হাত থেকে ফেলে দিলাম, কারণ ওটা আমার মুখ। ঠিক তখনই সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি কখনোই এই শহরে নতুন আসিনি। আমি এখানে ফিরে এসেছি 11 বছর আগে। আমি এই শ্মশানের ভেতরেই মারা গিয়েছিলাম, যেটা এখন আমি বলে ঘুরে বেড়াচ্ছে। ওটা মানুষ নয়, ওটা স্মৃতিও নয়, ওটা কেবল একটা চলমান লোকেশন, একটা ডেটা, একটা অস্তিত্ব, যেটা এখনো জানে না ওর যাত্রা অনেক আগেই শেষ হয়ে গেছে। শেষ একটা নোটিফিকেশন আসে, লোকেশন হিস্ট্রি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাচিভড, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। একই সাথে ঘরের লাইট নিভে যায়। অন্ধকারের মধ্যে মোবাইল স্ক্রিনে শেষবারের মতো একটা
লাইন ভেসে ওঠে, ইউ হ্যাভ অ্যারাইভড অ্যাট ইউর ফাইনাল ডেস্টিনেশন, শ্মশান। যদি কখনো তোমার ফোন বলে দেয় তুমি এমন একটা জায়গায় আছো যেখানে তুমি যাওনি, তর্ক করো না, হয়তো ফোনটাই জানে তুমি আর কবে থেকে ফিরছো।